বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি আপনাদের শোনাবো এক বাস্তব গল্প, একজন চোরের। না, শুধু চোর না, একজন পথহারা আত্মার, যার জীবন এক আজানের ডাকে বদলে গেল চিরতরে। রাসেলের কথা বলছি। ছোটবেলায় ছিল সে একেবারে সাধারণ হাসি খুশি ছেলে, কিন্তু দারিদ্র্য, পারিবারিক টানাপোড়েন আর সমাজের অবহেলা তাকে ঠেলে দেয় অন্য এক পথে। একসময় সে মিশে যায় খারাপ সঙ্গের সঙ্গে, আর চুরি হয়ে ওঠে তার নিত্য অভ্যাস। সে নিজেকেই হারিয়ে ফেলে, সত্য, মমতা, এমনকি নিজের ভয়ও। এক রাতে আকাশের হালকা মেঘ, চাঁদের আলো, ঝাপসা শহর এবং নিঃশব্দে ঘুমিয়ে রাসেল ধীরে ধীরে এগিয়ে যায় একটি ফ্ল্যাটের দিকে। সে জানে ভেতরে রয়েছে মূল্যবান কিছু। নিঃশব্দ পায়ে সে তালার সামনে দাঁড়ায়, নিঃশব্দে চাবি ঘোরায় আর ঢুকে পড়ে অজানা এক জীবনের মোড় ঘোরানোর মুহূর্তে। হঠাৎ আজানের সেই ডাক ভেসে আসে পাশের মসজিদ থেকে। রাসেল থমকে যায়, হাত কাঁপে, চোখের পাতা আটকে যায়। হৃদয়ে প্রতিধ্বনি তুলে একটি পুরনো কণ্ঠ। বাবা, আজান শুধু নামাজের ডাক না, এটা আল্লাহর পক্ষ থেকে আত্মার ডাক। যাদের অন্তর মৃত তাদের জাগানোর ডাক। রাসেল যেন স্থির হয়ে যায়, তার চোখে পানি চলে আসে, কেন সে নিজেও জানে না। তার হাতে থাকা ব্যাগটা সে মাটিতে ফেলে দেয়, দৌড়াতে থাকে। শহরের অলিগলি পেরিয়ে ছুটে যায় মসজিদের দিকে। অনেক বছর পর সে ওযু করে, মসজিদের সেই প্রশান্ত পরিবেশে দাঁড়ায় নামাজের কাতারে, আর সেজদায় পড়ে গিয়ে কান্নায় ভেঙে পড়ে। হে আল্লাহ, আমি গুনাহ করেছি, আমি ভুল পথে ছিলাম, কিন্তু এখন আমি আপনার কাছে ফিরে আসতে চাই। আপনি কি আমাকে ক্ষমা করবেন? সেই রাতে বদলে যায় তার জীবন। আজ রাসেল আর চোর নয়, সে একজন দাও। মানুষকে ডাকে আল্লাহর পথে। হিদায়াতের আলো, সত্যের আলো ছড়িয়ে দেয় প্রতিটি মানুষের হৃদয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা দিনে তার হাত প্রসারিত করেন যেন রাতের গুনাহগাররা তওবা করে, আর রাতে হাত প্রসারিত করেন যেন দিনের গুনাহগাররা তওবা করে। সহিহ মুসলিম হাদিস 2759। এই গল্পটা কেবল রাসেলের না, এটা আমার, আপনার, আমাদের চারপাশের অনেক মানুষেরা হতে পারে। আল্লাহর ডাক কখন আসে আমরা জানি না, শুধু দরকার সেই ডাকে সাড়া দেওয়ার সাহস। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা শেয়ার দিন, সাবস্ক্রাইব করুন আলোর বাতি। আরও এমন গল্প পেতে কমেন্টে লিখুন কেমন লাগলো গল্পটা, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াতের পথে রাখুন। আমিন।